সবাইকে আমাদের সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদের পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা, অভিনন্দন ও অভিবাদন জানাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন, গত কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে তারা বন্যায় কবলিত হয়েছেন এবং বন্যার কারণে অনেক ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছেন। এবং যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে অনেক মানুষের জীবন বিপন্ন অবস্থায় চলে গিয়েছেন, সেই মুহূর্তে আমরা আমাদের প্রাণপ্রিয় প্রগতিশীল মানবিক বৌদ্ধ সংগঠন সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদের উদ্যোগে আমরা বিশেষ করে ফটিকছড়ি অঞ্চলে বিভিন্ন এলাকায় আমরা উপহার সামগ্রী বিতরণ করেছিলাম। এবং আমরা এখন জানতে পাচ্ছি ফটিকছড়িতে বিভিন্ন অঞ্চলে অনেক মানুষের ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছেন এবং অনেক মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছেন। আমরা সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এখন সিদ্ধান্ত নিয়েছি, বন্যার কারণে যে সমস্ত ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে সমস্ত মানুষরা ঘরবাড়ি হারিয়েছেন, আমরা সেই ঘরগুলো আমরা মেরামত তথা করে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই সুবাদে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা টিম ফটিকছড়িতে পাঠিয়েছি। বিভিন্ন এলাকায় তারা গিয়ে সেখানে পরিদর্শন করেছেন এবং সেই মানুষের যে আর্তনাদগুলো দেখেছেন, যে মানুষগুলো ঘরবাড়ি হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছেন, তারা ভীষণ আর্তনাদ করছেন। এবং আমাদের সংগঠন সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদের একটি টিম গিয়ে তাদের আর্তনাদগুলো দেখেছেন এবং তারা এখন বর্তমানে তাদের নিজের ঘরে থাকার মতো কোনো সেরকম সুব্যবস্থা নেই, যার কারণ হচ্ছে তারা বন্যায় কবলিত হয়ে তারা তাদের ঘরবাড়িগুলো হারিয়েছেন। এখন আমরা সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ সিদ্ধান্ত নিয়েছি, সেখানে যারা বন্যার কারণে ঘরবাড়ি হারিয়েছেন তাদের ঘরগুলো মেরামত করে দেওয়ার জন্য। তার জন্য আমি সমাজের সকল স্তরের মানুষদের এগিয়ে আসার জন্য আমি মৈত্রীময় আহ্বান করছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের যারা ঘরবাড়ি হারিয়ে আজকে নিঃস্ব হয়ে আছেন, বিশেষ করে আমরা 3টি পরিবারকে আমরা ঘর মেরামত করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। যেমন ফটিকছড়ি বুসপুর হরিণা গ্রামের দিনমজুর বাবু রঞ্জিত বড়ুয়ার বাড়ি আপনারা সকলেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার বাড়ির কি বেহাল অবস্থা। এবং আরেকটি বাড়ি হচ্ছে আমাদের ফটিকছড়ি আমতলী গ্রামের, যার স্বামী নেই, স্বামীহীন সেই রঞ্জু বড়ুয়ার বাড়ি, আপনারা সেটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আরেকটি বাড়ি হচ্ছে আমাদের সেই ওটাও ফটিকছড়িতে বুসপুর চন্দ্রাকিল গ্রামের সেই মতি নূপুর বড়ুয়ার বাড়ি। এই 3টি বাড়ি অত্যন্ত ক্ষয়ক্ষতি হয়ে তারা আজকে মানবেতর জীবনযাপন করছেন। তারা নিজের বাড়িতে থাকার মতো কোনো সেরকম সুব্যবস্থা নেই, বন্যায় একদম তাদেরকে বিলীন করে দিয়েছেন। তার জন্য আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি তাদের এই বাড়িগুলো করে দেওয়ার জন্য। আপনারা সমাজের সকল স্তরের মানুষরা এগিয়ে আসুন, আর্থিকভাবে আপনারা সাধ্যমতো আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে আপনারা তাদের পাশে দাঁড়ান। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা তাদের বাড়িগুলো খুব দ্রুত সময়ে আমরা মেরামত করে দিতে পারবো বলে আমরা আশা করছি। সমাজে অনেক দানশীল ব্যক্তিত্ব বৃন্দগণ আছেন, সমাজের অনেক সেই দানবীর মানুষরা আছেন, মানবিক মানুষরা আছেন। আপনারা যদি সকলেই চেষ্টা করেন, আপনাদের আর্থিক সহযোগিতায় আমরা এই তাদের যারা বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছেন, তাদের বাড়িগুলো আমরা খুব দ্রুত সময়ে আমরা করে দিতে পারবো এবং তারাও দৌমুঠো খেয়ে তাদের নিজের বাড়িতে সেই তারা রাত যাপন করতে পারবেন। তো আমি সমাজের সকল স্তরের মানুষ, সেই দানশীল ব্যক্তিত্বগণ, ধনী গরিব সকলেই একদম মানবিক মানুষরা, সমাজের বিত্তমান মানুষরা আপনারা সকলেই এগিয়ে আসুন। আপনারা এগিয়ে আসলেই আমি মনে করি আমরা খুব দ্রুত সময়ে তাদের বাড়িগুলো আমরা মেরামত করে দিতে পারবো।
আমি পরিশেষে আবারও মৈত্রীচিত্তে আহ্বান করব, আপনারা এগিয়ে আসুন। আপনাদের আর্থিক সহযোগিতায় আমরা সেই যে 3টি বাড়ি আমরা সিলেক্ট করেছি, যারা অত্যন্ত অসহায়, যারা অত্যন্ত মানে সমাজের মধ্যে অবহেলিত মানুষ, আপনারা যদি তাদের খোঁজখবর নিয়ে দেখেন, আপনারা দেখবেন তারা দিনে এনে দিনে খাওয়ার মতো সেরকম অর্থ তাদের কাছে নেই। তাদের বাড়িঘরগুলো দেখলে আপনারা একদম মানে অবাক হয়ে যাবেন। আমরা ভিডিওতে যতটুকু পেরেছি, আমাদের সংগঠনের সদস্যরা সেখানে গিয়ে তাদের ভিডিওগুলো ধারণ করেছেন এবং তাদের সাথে কথা বলেছেন। তারা অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে তাদের দিন যাপন করছেন। তো আমি পরিশেষে বলবো, আপনারা সকলেই এগিয়ে আসুন, আপনারা সাধ্যমতো সাহায্য সহযোগিতা প্রদান করুন। আমরা আমাদের সংগঠনের বিকাশ নাম্বার আমরা এখানে স্ক্রিনের মধ্যে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে দেওয়া আছে। আপনারা সেই বিকাশ নাম্বারগুলোতে আপনারা সাধ্যমতো যে যেখানে অবস্থান করুন না কেন, যে যেখানে থাকেন না কেন, একটা কথাই আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। সুতরাং আমরা যদি 10 জনে অল্প অল্প সহযোগিতা করতে পারি, তাহলে আমি মনে করব তাদের একটা সুন্দর থাকার মতো একটা সুব্যবস্থা আমরা করে দিতে পারবো। স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে, বিশেষ করে উজ্জ্বল বড়ুয়া আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং নিজুম বড়ুয়া আমাদের সংগঠনের অর্থ সম্পাদিকা, আমরা সেই দুইজনের নাম্বারগুলো আমরা ব্যবহার করে থাকি এবং আপনারা সেই নাম্বারগুলোতে আপনারা আপনাদের অর্থগুলো সাধ্যমতো অর্থগুলো প্রদান করে এগিয়ে আসলে আমরা অনেক ধন্য হব এবং আমরা সেই অসহায় এবং বন্যায় কবলিত যে ঘরগুলো নষ্ট হয়েছেন তাদের ঘরগুলো আমরা করে দিতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।